এই দেখুন আমার ঠাকুর দাদার শিকার করা হরিণের মাথা পুজো দিচ্ছে। এই আমাদের সিংহাসন। সাবুর পাপড়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 12 তারিখ 12ই আগস্ট 2024। আজকে আমার থার্ড ভিডিও, এখনও আপলোড করা হয়নি। আজকে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে ক্রিয়েট করবো, আমার একটা উদ্দেশ্য আছে। আজকে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে ক্রিয়েট করে আজকে থেকেই ছাড়বো ভিডিও। আজকে তাছাড়াও হলো শ্রাবণ মাসের 4th আপনার সোমবার, যেখানে হলো এই মহাদেবের মাথায় জল ঠল ঢালার ব্যাপার আছে। আজকে আমিও ঢালবো, মাও অলরেডি ঢালছে বাড়িতে বা মা পুজো দিচ্ছে, তারপরে মন্দিরে যাচ্ছে। করতে পারবে কি না, দুটো উদ্দেশ্য আছে। একটা হলো বাবার এই মহামৃত্যুঞ্জয় কবচটাকে শোধন করানো আজকের দিনে, কারণ বাবা যখন হসপিটালে ভর্তি ছিল এটা 2 মাস আগে খুলে দিয়েছিল গলা থেকে, শোধন করিয়ে আনবে। আর দ্বিতীয় হলো এই যে দেখতে পাচ্ছেন যে আজকে পুজো হচ্ছে, এই যে মহাদেবের পুজো দিচ্ছে। এই আমাদের সিংহাসন। মা রেগে যাচ্ছে আমি সকাল সকাল বাসি কাপড় ফাপড়ে ওখানে চলে যাচ্ছি বলে। ডাবটার মধ্যে একটুও জল নেই। 50 টাকা ডাবটা নিল, একটুও জল নেই। নারকেল কাট 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 পুরো একদম ঠকিয়ে দিয়েছে। কচি ডাব চেয়েছে, এই জিনিস দিয়েছে। বাবা খাচ্ছে বাবার খাবার রাইস টিউবে, আর মা নিয়ে এসছে এই যে বাবার খাবার। মা নিয়ে এসছে আমার জন্য ভোগটা। বাবাকেও দিতে পারবো না, আগে বাবাকে সবই দিতাম, বাবা সবই খেত। মনে হয়েছে এখন তো এটা হচ্ছে না, কি আর করা যাবে, দেখা যাক কতদিনে বাবাকে রাইস টিউব ছাড়াতে পারি, কতদিনে আবার বাবাকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে। যতদিন না ঠিকঠাকভাবে সেন্সটা ফিরছে ততদিন পর্যন্ত রাইস টিউব ছাড়ানো যাবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 13 তারিখ। আজকে 12 তারিখের ভিডিওটা আমার ঠিকঠাক করা হয়নি, কারণ কালকে রাত্রিবেলা বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এবার শরীর খারাপ হওয়ার দরুন আমার তখন আর ইচ্ছা করছিল না ভিডিওটা করার। জ্বর এসেছিলো, তার মধ্যে স্যাচুরেশন লেভেল ড্রপ হয়ে যাচ্ছিলো, প্রেশারেরও প্রবলেম হচ্ছিলো, বিভিন্ন কারণের জন্য আমি আর ভিডিওটা করিনি কালকে। ওই জন্য ঠিক করেছি 12 তারিখ আর 13 তারিখের ভিডিওটা একসাথে মার্চ করে আমি ছাড়বো। আর আজকে বাবা একটু সুস্থ আছে। আর কালকে ওই আপনাকে ডাবের ব্যাপারটা দেখেছিলাম না, ডাবটার মধ্যে কিছুই ছিল না। আজকে ওই জন্য মা দেখুন ডাবটাকে পাল্টে একটা ডাব নিয়ে এসছে। যাই হোক, এটাও ডাব না, এটা কচি ডাব চেয়েছিল, এরকম দিয়েছে। লোকটার কাছ থেকে আর কোনো দিন ডাব বা কিছু আনবো না, এটা নিয়ে এসছে। যাই হোক, এবার ওইটা আছে। বাবা টিফিন খাওয়ানো হয়ে গেছে। আর টিফিন বলতে কি ওই যেটা ব্রেকফাস্টে দিই, যেটা বাবার যে ফুডটা থাকে, ফুডটা খাওয়ানো হয়ে গেছে। এবার আমি আজকে ফেসবুক আইডিটা, ওই ইউটিউবের আইডিটা কমপ্লিট করার চেষ্টা করবো, আজকে কমপ্লিট করে ফেলবো। আর বাবার অফিসের, বাবার যেহেতু হসপিটালে ভর্তি ছিল, বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতেন, এবার তার জন্য একটা বিল তৈরি করার আছে, সেই বিলটা আজকে তৈরি করব। এই দুটো আমার মেন কাজ, আর এই দুটোই মেন কাজ, এই দুটো করবো। আর হলো বাবার জন্য তো এখন আলাদা জল আনা হচ্ছে, আমরা যে জল খাই সেই জল বাবাকে দেওয়া হচ্ছে না, ওই জলটা আনার আছে, জলটা ফুরিয়ে গেছে। এই তিনটে আমার মেন কাজ আজকে। আর বাকি যে আনুষঙ্গিক কাজ, বাবাকে স্নান করানো ওগুলো আছে। যাই হোক, আমার সাথে থাকুন, আজকে স্টে টিউন থাকুন, দেখুন আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আজকে। দাঁত দিয়ে ফিরে খাওয়া মজাই আলাদা। পাতলা লেয়ারের কুচি, মানে ডাবটা একটু হয়ে গেছে, নারকেল শেপে চলে এসছে, ভালোই লাগছে। হালকা একটা নোনতা ভাব, খেয়ে নিই তারপরে কথা বলছে। আমাদের ছাদটা দেখবেন, চলুন। এই দেখুন আমার ঠাকুর দাদার শিকার করা হরিণের মাথা, এটা মাটি দিয়ে তৈরি, কিন্তু
মুখটা ভেঙে গেছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাতে পারলে দেখাই। হ্যাঁ, জুম করে দেখাতে পারছি না, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই। মুখটা ভেঙে গেছে, মাটির ছিল মুখটা, কিন্তু শিং দুটো অরিজিনাল। এই দেখুন, এটা হলো আমাদের নিম গাছ। ঠিক নিম গাছের পাশেই আছে কারি পাতা গাছ, দেখা যাচ্ছে। এগুলো আমাদের বাড়ির গাছ। কারি পাতা গাছ আরও লম্বা ছিল, ছোট হয়ে গেছে। আর এটা হলো নীলকণ্ঠ ফুল গাছ। বর্ষায় কি সুন্দর ঝাপড়া হয়ে উঠেছে দেখুন। এই হলো আমার বাড়ির এরিয়া। এই পাশে একটা ছাদ আছে, ও পাশে আর একটা ছাদ আছে। ওটা আম গাছ, নারকেল গাছ। আমাদেরও একটা নারকেল গাছ ছিল, বাজ পুরো নষ্ট হয়ে গেছিলো। আমাদের গলির মুখে ফ্ল্যাট। কেমন লাগলো আমাদের ছাদটা? ছাদটা ভালো লাগলো? আমাদের ছাদটা বেশ, এপাশে একটা ছাদ আছে, ওপাশের ছাদটা অন্য কোনো দিন দেখাবো। বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। টাইমে এইটাকে দেওয়া হয় সেল নিউট্রা 1.0, হসপিটাল থেকে বলে দিয়েছি। এটা 3 চামচ দিই আপনার ওই 150 ml জলের মধ্যে, 150 ml জলের মধ্যে 3 চামচ দেওয়া হয়। এবার সেইটা দিয়ে খাওয়ানো হয়। আর এখন যেটা খাবে, এই যে চিড়ে, এটা চিড়ে সেদ্ধ করা, এটা হলো ঠিক তার 2 ঘন্টা বাদে। চিড়ে সেদ্ধটাকে প্রথমে মিক্সিতে, এই মিক্সির মধ্যে দিয়ে প্রথমে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর তার মধ্যে নুন দেবো। নুন দেওয়ার পর তারপরে তার মধ্যে দই দেবো। দই দিয়ে আরেকবার ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর এই যে এই সেল নিউট্রাটা 2 চামচ দেবো। দেওয়ার পর ওটাকে রাইস টিউবে খাওয়ানোর কথা। আমি এখন একটু ফিক্স রেখে মুখ দিয়ে খাওয়ানোটা প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, কারণ 2 মাস, আজকে 6-7 দিন হয়ে গেল বাবা রাইস টিউবে খাচ্ছে, ওটাকে ঠিক করার জন্য। এই যে ব্লেন্ডিং করার পর এরকম দাঁড়িয়েছে, সব কিছু করার পর দুধ ফুদ দই এসব দিয়ে চিড়েটা তৈরি হয়েছে। এরকম টাইপের 3 গ্লাস মতো খাওয়াবো। 360 ml মতো, 360 ml মতনই হয়েছে এখানে। হাঁ করো বাবা, হাঁ করো, হাঁ করো। এই তো, বাহ, গেল 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 গেল। দেখেন কত স্লো গেলে আমার বাবা। নাও আরেকবার নাও। তো বাহ, টেস্ট আছে, টেস্ট আছে, মিষ্টি আছে। একটু লেবু হলে বেশি ভালো হতো। খুব উপকার। আমার বাবা খুব ভুট্টা খেতে ভালোবাসতো। কবে যে মুখ দিয়ে খেতে পারবে আবার। এখন দিচ্ছি না, কারণ শ্বাসনালীতে যদি লেগে যায়। রাইস টিউবে খাচ্ছে আজ 2 মাস 10 দিন, 7 তারিখ 2 মাস 5-6 দিন হয়েছে। এবার অভ্যেসটা একেবারে চলে গেছে। কিন্তু ডাক্তার তো একদমই দিতে বারণ করেছিল, তাও 2টো ফুড আমরা দিচ্ছি, মানে সকালেরটা আর ইয়েরটা। এই 7 থেকে 10 দিন মতো আরম্ভ করেছি। তাও যে রাইস টিউব পড়াতে আসছে তার মতামত নেই। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, গলার মধ্যে খুব ফ্যাটিকনেস চলে আসছে। একবার সলো থেরাপিস্ট দেখে বলেছে গলায় মারাত্মক ফ্যাটিকনেস চলে আসছে। মানে মুখ দিয়ে খাওয়ার তো অভ্যেসটা নেই। আর রাইস টিউবটা তো একদম গলার পরে শ্বাসনালী আর যেটা খাদ্যনালী ঠিক পরে ঢোকানো রয়েছে, ওখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে। এবার এর ফলে কী হচ্ছে, যে অভ্যেসটা চলে যাচ্ছে। এবার একটু খাওয়ার পরে, একটু ঢোক গেলার পরেই গলার মাসেলসগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার ওইটার অভ্যেসে রাখার জন্য ওই দুটো খাওয়াচ্ছি আপাতত। এবারে রাইস টিউব 4-5 দিন বাদে আবার পাল্টাতে আসবে। তখন ওকে আবার জিজ্ঞাসা করবো ওনাকে, যে আমি ভাতের যে পেস্টটা আছে ওটা খাওয়াতে পারবো কিনা, বা কতটা সেমি লিকুইড রাখবো কিনা জিজ্ঞাসা করে তারপরে আবার ইয়ে করবো। বাবাকে ওটা দেবো, না হলে দেবো না, যেটা বলবে আর কি। আর আশেপাশে যে সলো থেরাপিস্ট রয়েছে, সেই সলো থেরাপিস্ট বাড়ি থেকেও আসতে চাইছে, ওখানে নিয়ে যেতে হবে। যার বাবা তো কমপ্লিটলি বেড রিডেন, হাঁটতে পারছে না। ইভেন পায়খানা বাথরুমও আবার বিছনাতেই প্রায় হচ্ছে। প্রায় মানে কি, পায়খানা বাথরুম বিছনাতেই করছে। ওই জন্য পরিশ্রমটা বেশি হচ্ছে। ইউটিউব চ্যানেলটা কমপ্লিট করতে পারিনি, ভিডিওগুলো ছাড়তে পারছি না। আজকে আমায় কমপ্লিট করতেই হবে, মানে না হলে এই ভিডিওগুলো তো বেকার হয়ে যাচ্ছে না। তারা খুব ভালোবাসেন। কে কে ভুট্টা খেতে ভালোবাসেন?
যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন। আমার কিন্তু ভুট্টা খেতে ভালোবাসে, আমার বাবাও এটা বললাম আমি খুবই ভালোবাসে। লেবুটা কম হয়েছে। তুমি খাচ্ছ না মা? কেন তুমি খাচ্ছ না? তুমি খালি আমার জন্য এনেছো? না তুমি খাচ্ছ না কেন? তো তুমি একটুখানি পেস্ট করে বা থেতো করে খাও। না না না, ভালোই লাগছে, মিষ্টির মধ্যে বেশ ভালো। কচি তো রে তোকে স্নান করিয়ে দিয়েছে। আমি বললাম বৈশাখীদের একটা মিস্ত্রিকে দেখে ছোট করে করেছিলাম, সেটাকে বড় করে দিয়েছে। আমাকে ইচ্ছিল হ্যাঁ হ্যাঁ। আমার কাছে আসিস কেন বাবা? একদিকে আমাকে একবার কামড়ে আর তুই আসিস না? শিখলু কামড়ে সামনে দেবে। আমায় কামড়ালে আমার কাছে পিটা নিতে হবে। না না, তবে ইয়ে করতে হবে না, একবার কামড়ে সেই কি অবস্থা, তবে বাবাকে করতে হবে না। ভয় ছিল না ওদের। বাবা এখানে মাংস চন্দন বড় তো ল্যাবরেটর, এই সাদা ল্যাবরেটর। তার না ওই টায়ারের যেগুলো, ওগুলোই বেস্ট হয়। ওগুলো বাদ দিতে পারবো কি না? সরুই হয় এগুলো, মোটা হয়। টায়ার দিয়ে পারে না পর্যন্ত একই সঙ্গে যারা যে সমস্ত চিকিৎসকরা, যে অন্তর্গত চিকিৎসকরা, তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি তাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাদের চিকিৎসকদের যে অবস্থান তাকে অন্যায্য করা যায় না। মন্তব্য প্রধান বিচারপতি। হাইকোর্টের যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টুইটার লাইভ ল বা এই ধরনের জিনিসপত্র যে স্টেটমেন্টগুলো বেরোচ্ছে, সেটা যতক্ষণ না আজকে একটা অফিসিয়াল নোটিশ বেরোচ্ছে। আর লং লিভ বুঝতে পেরেছি, লং লিভ মানে তারা ও বাবা কাজরে টিপ পড়িয়েছে আবার। দেখি ওর কি নজর লাগবে? নজর না লাগে। হ্যাঁ ভিডিও তুলবে বলে সাবুর পাপড়। কেন রুজু করা হয়েছে, কেন এখানে সুদের মামলা বা অন্যান্য মামলা রুজু করা হয়নি সেই প্রশ্ন করেছিলেন, কিন্তু সেখানে বক্তব্য হচ্ছে যে আচ্ছা হ্যালো ফ্রেন্ডস, এখন রাত্রি 1:05। এইমাত্র ইউটিউব চ্যানেলের সব কিছু আমি কমপ্লিট করে উঠতে পারলাম। বাবার অফিসের কাজটা এখনও বাকি। অফিসের কাজটা একটা জিনিস করেছি, কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটাকে একটু মেকআপ করার চেষ্টা করব। সব কিছু কাজ কমপ্লিট করে উঠতে উঠতে মেবি রাতে 2টো হয়ে যাবে। তারপরে একটা থাম্বনেলের ব্যাপার আছে, কারণ থাম্বনেল এই জিনিসগুলো সবই তো নতুন শিখছি। ইউটিউবের ব্যাপারটা আমার কাছে টোটালি নতুন শিখছি, নতুন সব কিছু করছি। আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই আমার আশা। আর বাবার প্রেশারটা একটু হাই আছে, রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি প্রেশারটা মাপব। এবার বাকি সব কমপ্লিট। আর 14 আগস্টের ভিডিও, মানে আগামীকালকের ভিডিও, একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। যদি আমি এখনই ডিসক্লোজ করবো না, 14 আগস্টের ভিডিওতেই আপনারা দেখবেন, যদি পসিবল হয়। না হলে এমনি নর্মাল যেরকম আমার ভিডিও হয় সেরকম ভিডিওই হবে। শুধু আপনাদের পাশে থাকুন। সেই ভিডিওটা আমি যদি করতে পারি আপনাদের সাথে, সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে। গুড নাইট সবাইকে।